আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো বলার বিষয় সূরা ফাতিহা দেখবেন এক একজন এক এক রকমভাবে পাঠ করে, কিন্তু সূরা ফাতিহা শুনতে কারোর যে বিরক্ত লাগে এটা আমরা কখনোই ভাবিনি। কারণ সূরা ফাতিহা উম্মুল কুরআন বা কোরআনের জননীও বলা হয়েছে, বা সূরা ফাতিহাকে শেফা বলা হয়েছে, সূরা ফাতিহাকে বহু রকম নামে আখ্যায়িত করা হয়েছে। তো ওই জন্যই এক একজনের কণ্ঠস্বর এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম, এক একজনের টান এক এক রকম। তো সূরা ফাতিহা সত্যিই একটা শোনার মতো বিষয়, শুনতে ভালোও লাগে। এক একটা কারি সাহেব যখন তেলাওয়াত করে, ওরে সুবহানাল্লাহ, মনে হলো যেন দিল শান্তিতে পরিণত হয়ে গেল। যাই হোক, আমি আপনাদের সামনে ছোট্ট যতটুকু পারি সেইভাবেই পাঠ করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যাই হোক, সূরা ফাতিহা আপনাদের সামনে নিয়ে আসলাম। সূরা ফাতিহা সত্যি এক একটা কারির কণ্ঠস্বর এক এক রকম। আবার ধরুন কেউ কেউ 15 সেকেন্ডেও কমপ্লিট করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এক একজনের কণ্ঠ